রানী মুম্বাই কি রানী আল্লাহ মাফ করে। ইগনোর মাই দিস চোখ। আমরা যাচ্ছি নর্থ সিকিম। আমরা মানে আমি একা কোথাও যাচ্ছি না। এবার আমরা মানে কারা কারা চলো বলি। আমি তানিষ্কার মা, উমা সুষমা মানে এরা দুই বোন, তার মা বাবা এবং আরেকটা বোন অনুনয়। আমরা ক্যারেটা করতাম, তো সেই সূত্রে আমরা একে অপরকে চিনি। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে উমার বান্ধবী সঙ্গীতা, তার বোন ইতি এবং তার মা। তার সঙ্গে কিকবক্সিং এর দুটো ছেলে, একটা হচ্ছে অনির্বাণ, নীল যেহেতু ছোট তার মা সঙ্গে ছিল, অ্যান্ড ওদের স্যার মানে আমাদের রোমিওদা, তার ওয়াইফ, আর রোমিওদার একটা বন্ধু যার নাম চিন্ময় মণ্ডল মানে আমাদের চিরুদা। আমরা মানে এই কয়েকজন। ও আরেকজন আছে, মনির মা। তো এই আমরা টোটাল 19 জন যাচ্ছি নর্থ সিকিম ঘুরতে। এবার কিক বক্সিংয়ে যারা তারা আমাদের সঙ্গে জয়েন হলো, কারণ ক্যারেটা ছাড়ার পরে তানিষ্কা অনুনয় এরা কিক বক্সিংয়ে যায়। আর শিলিগুড়িতে একটা টুর্নামেন্ট ছিল। আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানটা এইভাবেই বানিয়েছিলাম যে ওরা টুর্নামেন্টে যাবে, টুর্নামেন্ট শেষ করার পরে আমরা ওখান থেকেই ডাইরেক্ট ঘুরতে চলে যাব। তো ওরা আগে শিলিগুড়িতে যায়, যেদিন আমাদের ঘুরতে যাওয়ার ডেট থাকে সেদিন আমরা যারা কিক বক্সিং করি না তার আগেই ছিলাম। ওরা আগে থেকে শিলিগুড়িতে পৌঁছে গেছিল, যেহেতু ওদের টুর্নামেন্ট আছে কিক বক্সিং এর। আশা করি বোঝাতে পারলাম। ঘুরতে যাওয়ার আগে মেমোরি কার্ড খালি করাটা ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এপাশে ক্যামেরার এক্সট্রা ব্যাটারি এই যে এটা ফুল চার্জে বসিয়ে দিয়েছি, আর এর মেন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে এই যে বক্সে পড়ে আছে। মোটামুটি এভরিথিং ইজ ঠান্ডা কুল সব কিছু রেডি। বাড়ি থেকে যাব সুতাহাটাতে চিন্ময়দার সঙ্গে দেখা করব, এবং আমি আর চিন্ময়দা যাব মেছাদা রেলওয়ে স্টেশন বাই বাস। মেছাদা পৌঁছে গিয়ে দেখি যে লোকাল ট্রেন যেটা আছে সেটা অনেক লেট, আর লোকাল ট্রেন যেভাবে লেট করছে এই ট্রেনে গেলে আমি আমার মেন ট্রেন মানে যেটা হাওড়া থেকে এনজিপি যাওয়ার যে ট্রেন সেটা ধরতে পারবো না। তাই আমি আর চিন্ময়দা ডিসাইড করি যে মেছাদা থেকে বাস ধরেই আমরা হাওড়া যাব। বাট সেই সময় টিকিট কাউন্টার থেকে জানতে পারি যে এই সময় একটা এক্সপ্রেস ট্রেন আছে যেটা আমাদেরকে হাওড়া পৌঁছে দিতে পারে। তো যেহেতু আমি অনলাইনে লোকাল টিকিট কেটেছিলাম, তো তাই জন্য আমি আর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটিনি। লোকাল টিকিট কেটেই আমি আর চিন্ময়দা উঠে গেছি এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়। আর আমাদের ভাগ্য সত্যি ভালো ছিল, তাই বেশি ভিড় পাইনি, প্লাস সিটও পেয়ে গেছিলাম। আর দুপুরবেলা যা গরম, ওই দেখো চিন্ময়দা জামা খুলে গেঞ্জি পরে ট্রেনে বসে আছে। আর ঠিকঠাক টাইমে আমরা হাওড়াতেও পৌঁছে যাই। হাওড়াতে আমি আর চিন্ময়দা পৌঁছে যাওয়ার আগে পৌঁছেছিল উমা, সঙ্গীতা এবং তাদের পরিবার, কারণ ওরা আমাদের আগে বাড়ি থেকে বেরিয়েছিল। হাওড়াতে গিয়ে আগে ওদের সঙ্গে দেখা করি, তারপরে আমরা বেরিয়ে আসি হাওড়া স্টেশনের বাইরে, কারণ হাওড়া থেকে এনজিপি যাওয়ার ট্রেন আছে আমাদের 6:30, আর আমরা পৌঁছেছিলাম হাওড়াতে 5:15-20 দিকে। তো অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টার গ্যাপ আছে। তো ওই টাইমটা বেকার স্টেশনে বসে কাটানোর আমার কোনো শখ নেই, তাই আমরা বেরিয়ে এসেছিলাম হাওড়া স্টেশনের বাইরে। আর প্রত্যেকবারই আমি হাওড়া স্টেশনে আসলে যদি আমার হাতে টাইম থাকে তাহলে আমি আসি এখানকার কেএফসিতে। এই গরমে এসির ঠান্ডা বাতাস সঙ্গে কেএফসি চিকেন। hour later. ট্রেনে একই জায়গার সবার সিট ছিল না, কারোর ছিল S2-তে, কারোর ছিল S3-তে। একদম ঠিক টাইমে ট্রেন স্টেশন থেকে ছেড়েছিল, আর রাত হওয়ার পরে উমারা যে খাবার নিয়ে এসেছিল তাতে আমি ভাগ বসাই। নিজের টাকা বাঁচাতে হবে। The next day. এই যে এই মানুষটা ঠিক আছে, যে হচ্ছে ভুলেই গেছিল যে নামবে বলে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল, ঠিক আছে। হ্যাঁ, সঙ্গে এদেরকেও ডুবিয়ে দিত,
কিছু বলার নেই, স্পিচ শেষে আমি এসে এদেরকে উঠাইছি, এই যে এই ভদকাটাকে উঠাইছি, নাহলে এরা কেউ যেতে পারতো না। ঠিক আছে, না আমি এমনিতেও ডাকতে যেতাম তোমাদেরকে, দৌড়ে এসছে ওই জন্য। ভালো মানুষ সেইটার প্রমাণ দেখার জন্যই আমরা বসেছিলাম ওখানে। আমরা জানতাম আমরা এখানে নাম, আমরা ট্রাই করছিলাম যে কেউ যেন ডাকতে আসে। হ্যাঁ, আমাদের যাদের সঙ্গে ঘুরতে আসে একটা রেসপন্সিবিলিটি আছে আমাদের। এই ফালতুবাজি কথাগুলো বন্ধ রাখো। এই যে এই মানুষটা আগে নেমে বলছে, তারা কেউ নামেনি তারা। সুসুদি মনে আমরা ভুল জায়গায় নেমেছি। বলবো যে নিজের প্রতি বিশ্বাস নেই। আমি আরো বলছিলাম তোমাদেরকে কল করে কনফার্ম করতে, এদের এখনো ব্রাশ কিছু করেনি। আমি চা বিস্কিটে খাওয়াইছি আমার। ওকে, তো ব্যাপারটা হলো যে সুষমা ট্রেন থেকে নেমে দেখে যে আমরা কেউ ট্রেন থেকে নামিনি। তো ও আসে আমাদের কামরায় চেক করতে যে আমরা ট্রেন থেকে এখনো নামিনি কেন। তো এসে থেকে আমরা নাক ডেকে ঘুমাচ্ছিলাম, মানে আমরা বলতে আমি একাই নাক ডেকে ঘুমাচ্ছিলাম, বাকি সব জেগেছিল, বাট ওরা জানতো না যে এটা এনজিপি স্টেশন। তো সুষমা এসে ডাকার পরে আমি, সঙ্গীতারা আর চিনুদা ট্রেন থেকে নামি। যারা কিকবক্সিং টুর্নামেন্টের জন্য আগে থেকে শিলিগুড়িতে এসে পৌঁছেছিল, মানে তানিষ্কা, রোমিওদা, তার ওয়াইফ, তানিষ্কার মা, অনুনয়, অনির্বাণ, নীলের মা, এরা কেউ এখনো এনজিপিতে এসে পৌঁছায়নি। এনজিপি রেলওয়ে স্টেশনের বাইরেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। ওরা আসার আগেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিই এখানে। ট্যুর এজেন্সি আমাদের এই 19 জনের জন্য 2টো গাড়ি দিয়েছিল, প্রত্যেকটা গাড়িতে 10 জন করে বসতে পারবে। তো সবাই ট্যাক্সি স্ট্যান্ডে আসার পরে আমরা উঠে পড়ি গাড়িতে। এবার আমরা যাব এনজিপি টু গ্যাংটক। এনজিপি টু গ্যাংটক যাওয়ার যে রাস্তা, তার ঠিক মাঝ বরাবর একটা জায়গায় ট্যুরিস্টের সমস্ত গাড়ি প্রায় দাঁড়ায়, যেখানে ট্যুরিস্টরা তাদের লাঞ্চ কমপ্লিট করতে পারে। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা আবার বেরিয়ে যাই গ্যাংটকের উদ্দেশ্যে। হোটেল পৌঁছতে রাত হয়ে গেছিল। হোটেলে পৌঁছে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবাই একটা রুমে আসে ভাই চব্য করার জন্য। মিনি ক্যামেরা, এটা আমি শুন আমাকে দেখাও। তোমার গে কে এটা আমি, এটা আমার মা, আমার পিঠে। এটা উমার মা, একেবারে জাকিয়ে দেবো। ওটা আও, ওই আও CO2 সিলিন্ডার, এই যাও। এটা CO2 ওখানে আছে? হ্যাঁ, ওটা কালো সিলিন্ডার। ডিসকানেক্ট করো তো আমার মনে কোথায় আছে গো? যে যার নিজেদের রুম আছে, তবু আমাদের রুমে চলে আসছে লেখা, কারণ ঘুম নষ্ট করার জন্য। স্টিল লাইট গুলো জ্বলছে, আমাদের জীবনে শান্তি নেই। আমাদের রুমে বুদিয়া লাইট এরকম এরকম। আজকে আমরা ঘুরতে বেরাবো, জীবনে শান্তি দিতে নেই কাউকে। আমরা পুষাই জামনি করে জীবন নরক। ঘুরতে যাবো বাইরে, বৃষ্টি। এখানকার হোটেলগুলোতে 9:30টার মধ্যেই ডিনার কমপ্লিট করে নিতে হয়। তো আমরা রাত হতেই চলে গেছিলাম ডিনার করতে। ডিনার কমপ্লিট হওয়ার পরে যেটা সবাই করে সেটা আমরাও করেছি, যেটা হচ্ছে ঘুম। না 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 না, সেই যখন ঘুরতে এসে 10টার মধ্যেই ঘুমিয়ে যাব, তাহলে একসঙ্গে এতজন মিলে এসে লাভটা কি? তো সুন্দর মতো সাদা বালু, সুন্দর মতো লাল বালু। আল্লাহ মাফ করে। लड़की ने दिल पे डाला टाका, चारी लड़कों का जिससे मिला टाका। संस्कारी लड़की
Mistake, बेटा